জিলহজ মাসের প্রথম 10 দিনে মানুষের উপকার করার চেষ্টা করবেন। মানুষের উপকার করার এত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলি, ছোট একটা উপকারের কথা বলি। অনেকে আছে টাকা ভাঙতির জন্য আসে, অনেক দোকানদার আছে ফিরিয়ে দেয়। এটা করা উচিত না। আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ভাঙতি থাকে আপনি ভাঙতি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল বলেছেন, আনফাহুম লিন্নাস, যে ব্যক্তি মানুষের উপকার করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মানুষের উপকার করা আল্লাহর কাছে এতটাই প্রিয়। ধরেন একজন মানুষ দূর থেকে এসেছে, কারো বাড়ি চিনে না, আপনি যদি তাকে বলে দেন যে এটা হচ্ছে অমুকের বাড়ি যাওয়ার রাস্তা, এবং তার বাড়ি পর্যন্ত যদি আপনি পৌঁছে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে এই আমলের কারণে আল্লাহ তাআলা পুলসিরাত পার হওয়া সহজ করে দিবেন। কি আমল? একেবারে সহজ আমল না? আপনাকে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করে, ভাই অমুক দোকানটা কোথায়, বা অমুকের বাড়িটা কোথায়, কোন দিক দিয়ে যাব? আপনি যদি রাস্তা দেখিয়ে দেন, রাসূল বলেছেন যদি কেউ কাউকে রাস্তা দেখিয়ে দেয়, এই উপকারটুকু করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পুলসিরাত পার হওয়াটা সহজ করে দিবেন। যেই দিন পুলসিরাত পার হতে গিয়ে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবেন, নবীরা চিন্তায় পড়ে যাবেন। তারা দেখবেন যে 30,000 বছরের রাস্তা কিভাবে পার হব, এই কথা মনে করে তারা পেরেশান হয়ে যাবেন। তারা ইয়া নাফসি করবেন। রাসূল বলেছেন, কেউ যদি দুনিয়াতে কাউকে কল্যাণের পথ দেখায়, কাউকে যদি রাস্তা দেখিয়ে দেয়, সাহায্য সহযোগিতা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন পুলসিরাত পার হওয়াকে সহজ করে দিবেন। সম্মানিত হাজিরিন, যারা দুনিয়াতে মানুষের উপকার করে, মান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি দুনিয়াতে মানুষের উপকার করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার উপকার করবেন। সম্মানিত হাজিরিন, আর আমরা যারা দুনিয়াতে মানুষের অপকার করি, দুনিয়াতে মানুষকে বিপদে ফেলার জন্য চেষ্টা করি, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করি, মানুষের দুর্নাম করি, মানুষকে বিপদে ফেলি, মানুষকে কুবুদ্ধি দিয়ে কুপরামর্শ দিয়ে বিপদে ফেলি, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিপদে ফেলবেন। যারা দুনিয়াতে মানুষের উপকার করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন উপকার করবে, অর্থাৎ নাজাত দিয়ে দিবেন। আর যারা দুনিয়াতে মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, রাসূল বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার ক্ষতি করবেন, কিয়ামতের দিন তার ক্ষতি অনিবার্য। এজন্য আমাদের উচিত হবে এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতের সাথে কাটানো। সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এবং তাকবীর দেওয়া।